হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। ফ্রিল্যান্সিং এর পক্ষ থেকে আমি আছি আপনাদের সাথে শাওন আহমেদ। আজকের এই ভিডিওটিতে আমি মূলত ডিসকাস করব, আপনি যদি ভেবে থাকেন একজন ফ্রিল্যান্সার হবেন এবং অনলাইন থেকে আয় করবেন, তাহলে অনলাইনে আয় করার আগে আপনি এই ভিডিওটা দেখা আপনার জন্য অবশ্যই দরকার। কারণ হচ্ছে বিগিনার লেভেলের নলেজ নিয়ে আমাদেরকে ফ্রিল্যান্সিং আগাতে হবে, ইভেন হচ্ছে আমাদেরকে বেসিক জিনিসগুলোকে ক্লিয়ার করে নিতে হবে। সো আপনি যদি ভেবে থাকেন অনলাইন থেকে ইনকাম করবেন, তাহলে আজকের ভিডিওটা আপনার জন্য। তাহলে চলুন শুরু করা যাক। ভিউয়ার্স, মূল টিউটোরিয়ালে যাওয়ার আগে এটা কথা না বলেন, আপনি যদি আমার চ্যানেলে নতুন ভিউয়ার্স হয়ে থাকেন, তাহলে আপনি সিধা সাবস্ক্রাইব বাটন এবং পাশে থাকা বেল আইকনটি বাজাবেন। আমি যখন ফ্রিল্যান্সিং নিয়ে নতুন আপডেট দিব, সবার আগে আপনি পেয়ে যাবেন। সো ভিউয়ার্স, আমি যে 7টি শর্ত আমি ভিডিও থাম্বনেলে দিয়েছি এবং টাইটেলে দিয়েছি, সেই 7টি শর্ত আমি ওয়ার্ড ফাইলের মধ্যে লিখে রেখেছি। সো একটা করে বলবো এবং ডিসকাস করব। ইন্টারনেট আয়ের আগে 7টি শর্ত তো পড়াই। ইন্টারনেট করার আগে আপনার 7টি শর্ত সম্পর্কে জানতে হবে এবং তারপর আপনার আয় করার চিন্তা করতে হবে। দেখুন, ফার্স্ট অফ অল যে জিনিসটা, কম্পিউটারের সঠিক ব্যবহার শিখুন। আসলে আমরা অনেকেই জানি না কম্পিউটারটা সঠিকভাবে কীভাবে ব্যবহার করতে হবে। কম্পিউটারের খুঁটিনাটি যে বিষয়গুলো আছে সেগুলো সম্পর্কে আপনার ক্লিয়ার এবং কনসেপ্ট একটা ধারণা থাকতে হবে। সো ফার্স্ট অফ অল, যদি কম্পিউটার সম্পর্কে আপনার খুবই ভালো একটা ধারণা থাকে, তাহলে আপনি প্রথমটা শেষ করে ফেলেন, তাহলে আপনার দ্বিতীয় স্টেজে যেতে হবে। সেটা হচ্ছে ইন্টারনেটের ব্যবহার। অনেকেই হয়তো বা ভাবে যে ইন্টারনেট ব্যবহার তো আমি জানি, আসলে কিন্তু না। আমরা গুগলের সঠিক ব্যবহার জানতে হবে, ইন্টারনেটের সঠিক ব্যবহার জানতে হবে। আপনি গুগলে গিয়ে কোনো কিছু সার্চ করবেন, সেটা খুব সঠিকভাবে সার্চ করতে হবে। সাপোজ আমি যদি এখানে এসে সার্চ করি, হ্যাঁ, এইচটিএমএল, দেখেন আমি কিন্তু প্রপারলি কোনো সার্চ করি, ডিরেক্ট এইচটিএমএল লিখে ফেলছি। সো আমি যদি লিখতাম এইচটিএমএল লার্ন, দেখেন কি হয়। দেখেন এইচটিএমএল রিলেটেড যে জিনিসগুলো আছে সবগুলো কিন্তু এসে গেছে, কিন্তু দেখেন আমরা মূলত প্রপারলি এইচটিএমএল এ শিখে থাকি বা এইচটিএমএল বা কোডিং এর জন্য মূলত করা হয়ে থাকে W3 স্কুলকে। সো আমি যদি এখানে এসে খুব সঠিকভাবে লিখতাম W3 স্কুলস এইচটিএমএল, দেখেন সবার আগে পেয়ে যেতাম। দেখেন ডাব্লু উপরে যেগুলো আছে সেগুলো অ্যাড, সো W3 এইচটিএমএল আমরা পেয়ে গেছি। তো ইন্টারনেটের হচ্ছে বা ইন্টারনেট ব্যবহার, প্রপারলি ব্যবহারটা আমাদের জানতে হবে, তাহলেই মূলত আমরা আমাদের খুব ভালোভাবে আমরা ফ্রিল্যান্সিংয়ের জন্য আগাতে পারবো। সো তারপরে যে জিনিসটা করতে হবে সেটা হচ্ছে আমাদের ইমেল ও মেসেঞ্জারের ব্যবহার শিখতে হবে। আমাদের ইমেল করা শিখতে হবে, কিভাবে ইমেল করতে হবে, ইভেন হচ্ছে কমিউনিকেশন করতে হবে বা মেসেঞ্জারের ব্যবহার ভালো করে শিখতে হবে। তারপরে যে স্টেজটা হচ্ছে সেটা হচ্ছে ধৈর্য ধারণ। এখানে এসে আমরা সবাই নাজেহাল অবস্থা হয়ে যাই বা আমরা আসলে ধৈর্য ধারণ করতে পারি না। কারণ একটা জিনিস যদি আপনি খেয়াল করেন, ফর এক্সাম্পল আমরা ছোটোবেলা থেকে পড়াশোনা করে এসএসসি দেই, ইন্টার দেই, দেন হচ্ছে আমরা অনার্স গ্রাজুয়েশন শেষ করে মাস্টার শেষ করে একটা চাকরির প্রত্যাশা, চাকরির জন্য আবার 1 বছর পড়াশোনা করি। কিন্তু কোনো একটা পার্সন ফ্রিল্যান্সিংয়ের ক্ষেত্রে এসে সে কখনো ধৈর্য ধারণ করতে চায় না। সে চায় আমি আজকে কোর্স করলাম, কালকে থেকে মূলত আমি ইনকাম করা স্টার্ট করে দেবো। আসলে ফ্রিল্যান্সিংটা এমন, আপনার এখানে একটা স্কিল ডেভেলপমেন্ট করতে হবে, দেন আপনাকে মার্কেট প্লেসে যেতে হবে, দেন মার্কেট প্লেস সম্পর্কে আপনার ক্লিয়ার কনসেপ্ট থাকতে হবে, দেন আপনার সাথে সাথে ধৈর্য ধারণ করতে হবে। এই ধৈর্য ধারণ জিনিসটা খুবই ইম্পর্টেন্ট। অনেকে আছে যাদের স্কিল থাকা সত্ত্বেও তারা মূলত ধৈর্য ধারণ করতে পারে না, যার জন্য হচ্ছে মূলত তারা ফ্রিল্যান্সিং থেকে শিখতে যাচ্ছে। তার ধৈর্য ধারণ করার পর আপনি যদি দেখছেন আপনি সাকসেস হচ্ছেন না, তাহলে অভিজ্ঞতাদের সাথে আলোচনা করুন, তারা কীভাবে সাকসেসফুল হচ্ছে ওই জিনিসগুলো আপনি তাদের সাথে অ্যানালাইসিস করুন, এবং যারা সাকসেসফুল হচ্ছে তারা কি ডিরেকশন দিচ্ছে, তারা কোন জিনিসগুলোকে ফোকাস করতে বলতেছে, ওই জিনিসগুলোকে আপনি মূলত অ্যানালাইসিস করুন। তারপরে যে বিষয়টা হচ্ছে ফ্রিল্যান্স মার্কেট প্লেস সম্পর্কে আপনার কাজগুলো নিয়ে চিনুন, আপনার ফ্রিল্যান্সার মার্কেট প্লেসগুলো সম্পর্কে জানুন, বা আপনার পছন্দের কাজগুলো এখন সেই বিষয়গুলো আপনি দেখুন এবং জানুন যে আপনি আদৌ ফ্রিল্যান্সিং যে করবেন ওই মার্কেট প্লেসগুলোতে আপনার পছন্দের কাজগুলো আছে কিনা। ফর এক্সাম্পল অনেকগুলো মার্কেট প্লেস, আমি যদি একটা মার্কেট প্লেসের এক্সাম্পল দিচ্ছি, সেটা হচ্ছে লাইক দ্যাট হচ্ছে আমাদের ফাইবার হতে পারে। ফাইবার হচ্ছে খুবই ইন্টারন্যাশনাল একটি মার্কেট প্লেস। এখানে আপনার হাজারো ক্লায়েন্ট আছে, হাজারো ক্যাটাগরির কাজ আছে, আপনি সেখানে করতে পারবেন।
সো ফর এক্সাম্পল আমি হচ্ছে মূলত ওয়ার্ডপ্রেস ডেভেলপার, আমি একজন ওয়েব ডেভেলপার। সো আমি যদি এখানে পপুলার ক্যাটাগরিতে কোনো ওয়ার্ডপ্রেস আছে, সো আমি ফর এক্সাম্পল এটা লিখে সার্চ করলাম, আমি এখানে ক্লিক করলাম, দেখেন ওয়ার্ডপ্রেসের উপর ফ্রিল্যান্স করা আমি যদি কয়েকটা প্রোফাইল এখান থেকে ওপেন করি, টপ রেটেড ফ্রিল্যান্সার আছে, ওনারা মূলত এখান থেকে ইনকাম করা থাকে। দেখেন উনি 1940টা প্রজেক্ট কমপ্লিট করছে। দেখেন তার বেসিক হচ্ছে $20, স্ট্যান্ডার্ড হচ্ছে $35 এবং তার প্রিমিয়াম হচ্ছে $60। সো আপনি যদি ধরেন সাপোজ আপনি একজন এসইও স্পেশালিস্ট, আপনি এসইও করে ইনকাম করতেছেন, তাহলে আপনি এখানে এসে এসইও লিখে সার্চ করুন, এসইও এন্টার। দেখেন এখানেও তারা কি করতেছে, এসইও করে সে কি করতেছে, দেখেন তার অলরেডি 32টি অর্ডার ইন কিউ আছে। মানে হাউ ক্যান ইমাজিন, মানে 8,544 অর্ডার সে কমপ্লিট করছে। টপ রেটেড ফ্রিল্যান্সার, তার প্রোফাইলেতে একটু যাই, সে কোন দেশ থেকে, সে হচ্ছে ফ্রান্সের। 20,369টা প্রজেক্ট সে কমপ্লিট করছে। আপনি যদি একজন ডিজিটাল মার্কেটার হয়ে থাকেন, এখানে ডিজিটাল মার্কেটিংকে সার্চ করেন বা সার্চ করতে পারেন ডিজিটাল মার্কেটিং, দেখেন এখানেও তারা কি করতেছে, কাজ করে। দেখেন ডিজিটাল মার্কেট, সে একজন টপ রেটেড ফ্রিল্যান্সার। আমি যদি তার প্রোফাইলে যাই, তার অর্ডার ইনকো আছে 2টা, মানে তার অর্ডার এখনো 2টা চলতেছে। সে প্রজেক্ট এটাতে করছে আপনার 275টা। তার প্রোফাইলে যদি যাই, সে সে একজন ফাউন্ডার এন্ড সি মার্কেটিং এক্সপার্ট অ্যান্ড ইনভেস্টর। সে প্রজেক্ট কমপ্লিট 455টা, সে হচ্ছে ইউনাইটেড কিংডম থেকে। সো দেখতে পাচ্ছেন, সো আপনি যদি একজন স্কিলফুল হয়ে থাকেন এবং হচ্ছে আপনার অভিজ্ঞ ভাতের সাথে আলোচনা করা থাকেন, আপনার একটা স্কিল থাকে, ফ্রিল্যান্স মার্কেট প্লেস সম্পর্কে আপনি খুব ভালোভাবে জানবেন, তাদের টার্মস অ্যান্ড কন্ডিশনগুলো জানবেন, তার প্রাইভেসি পলিসিগুলো জানবেন, দেন মার্কেট প্লেসটা অ্যানালাইসিস করে, দেন আপনার পছন্দের কাজগুলো, আপনার হতে পারে ওয়ার্ডপ্রেস, আপনার হতে পারে আপনি পাইথন ডেভেলপার, হতে পারে আপনার একজন আর্টিকেল রাইটার, হতে পারে একজন আপনি এসইও এক্সপার্ট। যদি দেখেন মার্কেট প্লেসে আপনার পছন্দের কাজগুলো আছে, দেন আপনি মার্কেট ফ্রিল্যান্সিংয়ের জন্য গেট রেডি হতে পারেন, অতঃপর আপনি আয় করতে পারেন। সো আশা করি আপনি এই 7টা জিনিসকে যদি খুব ভালোভাবে অ্যানালাইসিস করেন, তাহলে আপনি একজন সফল ফ্রিল্যান্সার হতে পারবেন এবং মার্কেট প্লেস থেকে আয় করতে পারবেন। সো ভিডিওটি যদি ভালো লেগে থাকে, একটি লাইক করবেন, একটি কমেন্ট করবেন, আপনার ফ্রেন্ডদের সাথে শেয়ার করবেন এবং নেক্সট আশা করছি ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টিল দেন টেক কেয়ার, আসসালামু আলাইকুম।